আপনি যখন স্নেহা নতুন আসেন ইন্ডাস্ট্রিতে আমাকে একটা কথা বলেছিলেন যে হ্যাঁ এলাকায় খুব বিড়ম্বনা, ছেলেরা বেশ লাইন ধরে। এখন তো আপনি হিউজ পপুলার, এখন এলাকার চিত্রটা কি? এখন এলাকাটা ডিফারেন্ট হয়ে গেছে, ওই এলাকা থেকে আমরা শিফট হয়ে গেছি। সো এই এলাকায় খুব একটা বের হওয়া হয় না বা পরিচিত মানুষজন নেই। সো এখন এলাকার চিত্রটা জানি না অ্যাকচুয়ালি। তখন ছোট ছিলাম, আপনার সাথে যখন দেখা হয়েছিল অনেক বছর আগে। এখন একটু বড় হয়েছি, নিজেকে একটু গ্রুম করেছি কাজের জন্য। সো এই তো। একদম ক্যারিয়ারের শুরুর দিকে এটা আমাদের এই গল্পের মতো এত ফেমাস, এত জনপ্রিয় একটা নাটকে আসলে কাস্ট হওয়া এবং ক্যারিয়ারটা কি খুব অ্যাড অন হলো, ঘুরে গেল? অ্যাকচুয়ালি যখন আমাকে এই ক্যারেক্টারটার জন্য কাস্টে কল দেওয়া হয়, আমাকে কল দিয়েছিল রোকন মামা। স্পেশাল থ্যাঙ্কস টু হিম যে আমাকে এরকম একটা ক্যারেক্টারে তিনি ভেবেছেন। অ্যান্ড রাজ ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। কারণ এই সিরিয়ালটা যখনই শুরু হয় আমি দেখছিলাম এটা খুব জনপ্রিয়তা পাচ্ছে। অ্যান্ড আমাকে কিছু আমার ফ্রেন্ডসরা বলছিল তুই এই নাটকে নাই কেন। তো আমি একদিন ভাবছিলাম যে আচ্ছা, এই নাটকটা খুবই জনপ্রিয় এবং খুবই গুণী গুণী আর্টিস্টদের নিয়ে করা হচ্ছে। সো মন থেকে আমি চাচ্ছিলাম যে আমি যদি নাটকটা করতে পারতাম, আমার একটা পপুলারিটি থাকতো। তো এরকম হঠাৎ এরপর কিছুদিন পরই রকম আমার কল পাই যে এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও কিনা। দেন ক্যারেক্টারটা যদিও একটু কন্ট্রোভার্সিয়াল আর ক্যারেক্টারটার ভারও অনেক বেশি। আমি এর আগে যেহেতু এরকম ক্যারেক্টার প্লে করিনি, আমি ছোট বোন বান্ধবীর ক্যারেক্টারগুলো প্লে করতাম, সেখান থেকে এই ক্যারেক্টারটার দায়িত্ব অনেকটা বেশি ছিল যে ইরফান সাজ্জাদ ভাইয়ের মতো একজন প্রফেশনাল আর্টিস্টের সাথে তাল মিলিয়ে অ্যাক্টিং করা এবং এই ক্যারেক্টারটাকে এত দূর নিয়ে আসা। তখন মনে হচ্ছিল একটু কঠিন, বাট যখন অন ইয়ার গেল আমার ক্যারেক্টারটা দেখলাম দর্শকদের রিয়াকশন, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ খুব ভালো লাগছে, এখন থেকে আমি আরও এক্সট্রা এফোর্ট দেবো। জনপ্রিয়তা বেড়েছে বলতে দর্শকদের মানে আমাদের র্যান্ডম যারা দর্শক আছে তাদের কাছে খুব জনপ্রিয়তা পাচ্ছি। এখন দেখা যায় শপিং করতে গেলে সবাই ডাক দেয়, কথা বলে, সেলফি তুলে, খুব ভালো লাগে। এরকম কোনো মজার ঘটনা এবার ঈদে শপিং করতে গিয়ে যে দেখা করে সেলফি তোলা বা পাগল কিসিমের ভক্ত আছে না কিছু, এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? এরকম কোনো মজার ঘটনা, ছবি তো অ্যাকচুয়ালি অনেকেই তুলে। আমার সবচেয়ে মজা লাগে যে বিষয়টা যে দূর থেকে হয়তো দেখছে কিন্তু বলতে পারছে না ভয়ে যে আপু আপনি কি মীরা নাকি, আপনার সাথে একটা সেলফি তুলবো। কিন্তু আমি দেখে বুঝতে পারছি সে আমাকে কিছু বলতে চাচ্ছে। তখন আমি যে বলি ভাই কিছু বলবেন, বলে আপু আপনি অ্যাক্টিং করেন না, বলছি জি আপু একটা সেলফি তুলি। আপনি আপনার ক্যারিয়ারে মেহজাবিন আপুর দ্বারা খুব প্রভাবিত ছিলেন কিছুটা, এখনো কি সেটা আছে? আছে। মিডিয়াতে যতদিন আছি মেহজাবিন আপুর প্রতি আমার সেই অবসেশন, তার কাজের যে ভালো লাগে, এটা আমার মনে হয় আজীবনই থাকবে। কেয়া পায়েল আপুর সাথে এই সেটে আমার খুব একটা বেশি কাজ হয়নি, যেহেতু তার স্টোরিটা ডিফারেন্ট ফ্যামিলিতে অ্যান্ড আমার স্টোরিটা বেসিক্যালি অফিসে। সো তার সাথে আমার শ্যুট হয়নি, বাট কেয়া পায়েল আপুর সাথে আমার অন্যান্য সেটে সবসময়ই দেখা হয়। অ্যান্ড আপু খুবই কিউট অ্যান্ড সুইট একটা মানুষ, তার সাথে থাকলেই মনটা ভালো থাকে। আপনার এমন কি মনে হয় যে কোন একটা নাটকে একদম সেন্ট্রাল ক্যারেক্টার আপনি হবেন স্নেহা, এরকমটা ইচ্ছা আছে কিনা? এরকম ইচ্ছা আছে। বেসিক্যালি ভালো একজন কো অ্যাক্ট্রেস যদি পাই, ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে করব। আপনি যখন স্নেহা নতুন আসেন ইন্ডাস্ট্রিতে আমাকে একটা কথা বলেছিলেন যে হ্যাঁ এলাকায় খুব বিড়ম্বনা, ছেলেরা বেশ লাইন ধরে। এখন তো আপনি হিউজ পপুলার, এখন এলাকার চিত্রটা কি? এখন এলাকাটা ডিফারেন্ট হয়ে গেছে, ওই এলাকা থেকে আমরা শিফট হয়ে গেছি। সো এই এলাকায় খুব একটা বের হওয়া হয় না বা পরিচিত মানুষজন নেই। সো এখন এলাকার চিত্রটা জানি না অ্যাকচুয়ালি। তখন আপনি পড়াশোনা করছিলেন, পড়াশোনা কি শেষ হয়েছে? পড়াশোনা চলছে, শেষ হয়নি, আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন। এই মীরা ক্যারেক্টার যে জনপ্রিয়তা, এটাকে তো ভাঙতে হবে, সেটা কি চ্যালেঞ্জ হয়ে গেল আপনার কাছে? একটু তো চ্যালেঞ্জিং হয়ে গেছে, বিকজ এত বড় একটা ক্যারেক্টারের দায়িত্ব নিয়েছি, সেখান থেকে এত জনপ্রিয়তা, এখন ক্যারেক্টারটাকে যে ভাঙতে হবে এটা ভেবেও সামটাইমস কষ্ট লাগে যে না এই ক্যারেক্টারটা খুবই সুইট। অ্যান্ড হয় না যে মানুষের লাইফে একটা ফেভারিট ক্যারেক্টার থেকে যায়, যে আমার এই নাটকের ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ফেভারিট। সো আমার কাছে মনে হয় যে মীরা ক্যারেক্টারটা আমার কাছে খুবই পছন্দের একটা ক্যারেক্টার। নাটকে আসলে কার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলে আপনার মনে হতো যে না আমি আরো কিছু শিখেছি বা আমার ভালো লাগতো, এরকম কে আছেন এই নাটকে এর বাইরে? এর বাইরে যদি আমি বলি তাহলে আমার কাছে মনে হয় যে আমার শুধু আরফান নিশো ভাইয়ের সাথে কাজ হয়নি, বাকি নাটকের ইন্ডাস্ট্রির সবার সাথে মোটামুটি কাজ হয়েছে। এখনও তো বেসিক্যালি আমি ছোট পর্দার আর্টিস্ট, শিখার অনেক কিছু বাকি আছে, কারণ বড় পর্দায় গেলে সব কিছু একদম নিখুঁত হতে হয়। সো যখন নিখুঁত অ্যাক্টিংটা করতে পারবো, সব কিছু একদম অল পারফেক্ট থাকবে, তখনই সিনেমায় যাবো। পারিশ্রমিক নিশ্চয়ই বেড়েছে, ডিমান্ডটাও বেড়েছে হয়তো। পারিশ্রমিক হ্যাঁ বেড়েছে। এখন কি অ্যাভেলেবেল আসলে স্নেহাকে এখন যে কোনো ডিরেক্টর কল দিলে নাটক করতে পারবে? যে কোনো ডিরেক্টর কল দিলে নাটক করতে পারবে, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্যারেক্টারটা যদি আমার ভালো লাগে, ডিরেক্টরটা আমার পরিচিত হয় বা তাদের কাজের মানে ধারাটা যদি আমার ভালো লাগে, বা ধরেন এক একটা সেট এক এক রকম হয়। সো কিছু কিছু
সেট আমি স্কিপ করি, তো যে যদি আমার পছন্দের সেট হয় আমি অবশ্যই করব। বাবা মায়ের রেসপন্সটা কিরকম, এই যে আপনার জীবনের এই পর্যায়ে হঠাৎ করে একটা ভালো একটা জনপ্রিয়তা পেয়ে যাওয়া এবং একদম টোটালি অ্যাক্ট্রেস হয়ে ওঠা, বাবা মা কিভাবে দেখছেন, পরিবারের লোকজন কিভাবে দেখছেন বিষয়টা? আমার মা তো বেসিক্যালি খুবই হ্যাপি যে এই ক্যারেক্টারটা করে আমি এত জনপ্রিয়তা পেয়েছি। জনপ্রিয়তা আগেও ছিল, বাট এটা করার পর যে লেভেলের জনপ্রিয়তাটা বেড়েছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনসেইন। সো ভালো লাগছে, বাবা অনেক সাপোর্ট করে অ্যান্ড আমার ভাইও বলে যে, ভাই আমাকে শুরুতেই বলেছিল যে যখন এই ক্যারেক্টার সিরিয়ালটা শুরু হয়েছে আমাকে বলেছে যে তুমি কেন নেই এই সিরিয়ালে, তুমি অ্যাক্টিং করছো, তুমি কেন নেই। দেন আমি বললাম যে হ্যাঁ থাকবো হয়তো একদিন, তারপর একদিন চলে আসলাম সিরিয়ালটাতে।